শুরু হয়ে গেল সকালবেলার জার্নি। এই তো রুটি ডলাডলি তাড়াহুড়া করে সকালে উঠে শুধু রান্নাঘরে ক্যামেরা নিয়ে মোবাইল নিয়ে চলে যাই রান্নাঘরে, যে কি কি কাজ করব সব শ্যুট করব, ক্যামেরা বন্দি করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর রহমতে যতটুকু যা রাখে আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। চলতে পারি, খাইতে পারি, ঘুমাইতে পারি, এই তো যথেষ্ট। এছাড়া আর কি দরকার? তাছাড়াও দরকার আছে প্রচুর পরিমাণে টাকা পয়সা, তাই না? টাকা পয়সা না থাকলে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের যে কোনো অসুবিধায় পড়তে হয় যখন তখন। টাকার জন্যে আমরা অনেক সময় মন মরা হয়ে বসে থাকি যে এখন আমাদের হাতে টাকা নাই, আমরা এখন কি করব। অনেক কিছু চুপ ফেলে বাদ দিয়ে আমাদের ঘরে বসে চুপচাপ বসে থাকতে হয়। আর যখন টাকা আসবে, মাস শেষে বেতন পাবে, ওই আশাই আমাদের থাকতে হয়। যে কোনো চাকরিজীবীদের এরকমই অবস্থা। হাজবেন্ডের যদি অল্প ইনকাম হয় তাহলে কিভাবে সংসারটা চালাবো, আর সংসার চালিয়ে যে মাস শেষে যে আমাদের হাতে কিছু টাকা থাকবে কিভাবে করব, কি করব না করব, সব কিছুই থাকছে এই এক ভিডিওতে। কথাগুলো আমার মনোযোগ দিয়ে শুনলে হয়তো কাজে লাগতে পারে যাদের অল্প ইনকাম আছে, হাজবেন্ডের যে আর কোনো আয়ের উৎস নাই, তাদের জন্যে কথাগুলো বলা। ঘরে বসে আমরা গৃহিণীরা অনেক কাজ করতে পারি, তার মধ্যে কাজ হচ্ছে হাতের কাজ নিয়েও অনেক কিছু করা যায়। যেমন ধরো একটা সেলাই মেশিন কিনলাম 5,000 টাকা দিয়ে, আমি যেরকম 4,500 টাকা দিয়ে একটা সেলাই মেশিন কিনে আমি কাজ শুরু করছিলাম। অনেক দিন কাজ করছি, অনেক ভালোভাবে আমি চলছি, তখন আমার কোনো অসুবিধা হয় নাই আর কি। টাকা আমার অর্ধেক খরচ করেও অর্ধেক টাকা আমার থেকে গেছে। এখন পরিমাণ বলবো না যে আমি কত টাকা ইনকাম করছি, কি কত টাকা আমার ইনভেস্ট করা হয়েছে, শুধু ওই 4,000 টাকায়। 4,000 টাকাতে আমি সেলাই মেশিনটা কিনছিলাম, তার থেকে আমি অনেক টাকা আমার হাতে আসছে আর কি। সেই টাকাটা তো হাজব্যান্ডের ছিল, শখ করে হাজব্যান্ডই কিনে দিছিল, বলছিলাম মতো যে আমি হাতের কাজ, আমি এইটা পারি, আমাকে সেলাই মেশিনটা কিনে দাও। এখন তো দেখো যে এখন একটা 3 পিস সেলাই করতে গেলে অনেক টাকা মজুরি লাগে। এখন কেউ ব্লাউজ সেলাই করতে চায় না, পেটিকোটও সেলাই করতে চায় না, অনেক টাকা মজুরি তার জন্যে যে একটা ব্লাউজ সেলাই করতে 200-300 টাকা, 250 টাকা লাগে। ওই টাকা দিয়ে রেডিমেড একটা ব্লাউজ কেনাই যায়। তার জন্যে একটা কাপড় কিনে নিয়ে আসে, যদি একটু শেখা যায়, সেলাই কাজটা শেখা যায়, আর এই সেলাই কাজ থেকে তুমিও ইনকাম করতে পারো, যেটা আর কি অনেক মানুষ আছে সেলাই কাজ শিখতে চায়, সেই সেলাই কাজগুলা তুমি শেখাতে পারো, এর থেকেও অনেক টাকা পাওয়া যায়। আর আরেকটা কাজ আছে, যদি একটু শিক্ষিত হতে পারো, শিক্ষিত হয় আর কি, গৃহিণীরা লেখাপড়া জানে, তারা কয়েকজন বাচ্চা নিয়ে পড়াতে পারে, ওইটার থেকেও অনেক টাকা আসে আর কি। ইনভেস্ট করা ছাড়া যে কাজগুলো আছে, অনেক ধরনের কাজ আছে আর কি, বুঝে নিয়ে করতে হয়, মাথার ব্রেন খাটিয়ে বুদ্ধি খাটিয়ে কাজ করলে আমাদের হাতে অনেক টাকা চলে আসবে, সেই একটা কথা। আর যদি হাজবেন্ডের অল্প ইনকাম হয় তাহলে আমরা সংসার কিভাবে চালাবো? ওই অল্প ইনকাম দিয়েও আমরা যদি সংসারটাকে চালাতে চাই সুন্দরভাবে, তাহলে আমাদের প্রথমে একটা বাজেট করে নিতে হবে যে আমরা মাসের 30 দিনের 10 দিন করে আমরা কিভাবে সংসারটা চালাবো। ওই টাকাটা আমরা যত টাকাই হোক না কেন, 20,000 বলো, 15,000 বলো, 25,000, যেরকম অ্যামাউন্টই হোক না কেন, অনেক ধরনের চাকরি আছে আমাদের মধ্যবিত্ত পরিবারের, যে লেখাপড়া কম থাকলে গার্মেন্টসের চাকরি বলো, লেখাপড়া ভালো থাকলে ইঞ্জিনিয়ার বলো, ডাক্তার বলো, তাদের কথা তো আলাদা, তারা অনেক পরিমাণের বেতন পায়, অনেক টাকা ইনকাম, সেই দিকে তো যাই না, আমাদের মতো মধ্যবিত্তদের কথা বলি।
আমরা যেহেতু ওই টাকায় নির্ভর, আমাদের আর কোনো আয়ের উৎস নাই, তাহলে আমাদের এই টাকায় কিভাবে আমরা খরচ করলে মাস শেষে টাকা আমরা কিছু টাকা থেকেই যাবে। সেই একটা কথা যদি আমরা মাসের 10 দিন করে ভাগ করে নেই, যে 10 দিন এই যে টাকাগুলা যে আমরা ধরলাম যে 20,000 টাকাই বেতন পাই, বাসা ভাড়া বাদে আমাদের ওই 20,000 টাকা বাসা ভাড়া যতই হোক না কেন, কোনো রকম বাসা নিয়ে থাকতে গেলেও 2,000 টাকা বাসা ভাড়া দিতে হয়। মধ্যবিত্ত পরিবার আর কি যে কথা সেই কাজ, কম টাকায় বাসা ভাড়া নেয়, চিন্তা করে যে বাসা ভাড়া অত হইলে তার মধ্যে থাকে কারেন্ট বিল, পানির বিল, অনেক খরচ। সেই খরচ সব কিছু করেও যে টাকা হাতে থাকবে সেই একটা কথা, ওই মাস খরচের টাকা থেকে আলাদা করে 1,000 টাকা আমরা রেখে দেব প্রতি মাসে। 1,000 করে রাখলেও প্রতি মাসে 1,000 করে রাখলেও 12 মাসে 12,000 টাকা। এইভাবে যদি আমরা ওই 1,000 টাকা করে প্রতি মাসে রেখে দিই, তাহলে আমাদের ওই টাকা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, কোনো অসুবিধা হয় না। মাস শেষে আমাদের এই টাকাটাই থেকে যায়। টাকাটা আমরা এভাবে রাখবো যাতে আমাদের খুব কষ্ট হলেও আমরা না বের করি, খুব জোর করে আর কি টাকাটা রাখা, শক্ত হাতে রেখে দিতে হবে যাতে আমাদের খারাপ সময়ের জন্য টাকাটা প্রয়োজন হয় রাখতে পারি। অনেক সময় আছে যে অনেকেই মানে খারাপ সময় হয় যে টাকা পয়সা আমরা কোথাও পাই না, এরকম হয়, তখন এই কাজের টাকাটা আমাদের কাজে লাগবে। সেই চিন্তা করে আমাদের মানে সংসার চালাতে হবে, যে যেরকম যার সামর্থ্য ওইভাবে সংসারটা চালিয়ে নেওয়া যায়। মাসের শুরুতে মাছ বাজারটা করে নিলে 2,000 টাকার মাছ বাজার করে নিলে 1 মাসের বেশি চলে যায়, যেমন আমাদের যায়। আমরা 2,000 টাকার বাজার করলে এক মাসের বেশি চলে যায়। মাছ তো 1 মাসের বাজার যেভাবে করা লাগে আর কি, শুকনা বাজারগুলো 1 মাসেরটা করে নিলে, যেমন ধরো চিনি বলো, লবণ, তেল, যতটুকু লাগবে আর কি, যেটা নষ্ট না হয় ওইটা একটু বেশি করে কিনে রেখে দিলে আমাদের মাসের শুরুতে আর কি আমাদের ওইটা আর কি সাশ্রয় হয়, খুবই ভালো হয় এই কাজটা করলে। আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারের, আমাদের অনেক হিসাব করেই আমাদের সংসারটা চালাতে হবে। যে হিসাব করতে পারে তাদের সংসারটাই খুব সুন্দরভাবে চলে, মাস শেষে টাকা বড় একটা অ্যামাউন্ট তাদের হাতে থেকে যায়। কষ্ট করে চলবো, কষ্ট করা ছাড়া সাফল্য কেউ পায় নাই, কষ্ট করতেই হয়। আমরা গৃহিণীরা কষ্ট করব না, হাজব্যান্ড কষ্ট করবে না, তাহলে আমরা শুধু শুধু আরাম করেই চলবো, তাহলে তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার। এই একটু কষ্ট করলে যদি আমাদের সামনের দিনগুলো ভালো যায়, তাহলে একটু কষ্ট ওইটাকে কষ্ট না। আর এই তো দেখো, দেখতে দেখতে তো কথায় কথায় চলে আসলাম শেষ পর্যায়ে। ভিডিও রিলেটিভ কোনো কথাই বলতে পারি নাই। এই পর্যন্ত যে আমার পাশে আসো, লাইক দিও। লাইক দেওয়ার কথা তো অনেকে ভুলে যায়। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো।